দুটি সংখ্যার গুণফল 2160, তাদের HCF 12 হলে সংখ্যা দুটি কত? আচ্ছা, আগে HCF এর কনসেপ্ট কি একটু বুঝে নিই। ধরি 12কে আমরা কি লিখতে পারি? 3 × 2 × 2, অর্থাৎ 12র উৎপাদক হলো 3 × 2 × 2। 15র উৎপাদক কি লিখতে পারি? 3 × 5। তাহলে এদের মধ্যে কমন কি আছে? হায়েস্ট কমন কি আছে? এই 3। তাহলে 12 আর 15র HCF হচ্ছে 3। তেমনভাবে এখানে যে সংখ্যা দুটোর কথা বলা আছে তাদের HCF হলো 12। সুতরাং ধরি একটি সংখ্যা 12x ও অন্য সংখ্যাটি 12y, আর ব্র্যাকেটে লিখব যে x ও y হলো পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যাদের একে অপরকে দিয়ে ভাগ করা যায় না, যারা বিভাজ্য নয়, অর্থাৎ যাদের মধ্যে কমন কিছু নেই। কারণ অলরেডি এদের মধ্যে কমন অংশটাই হচ্ছে HCF মানে 12, সেটা তো অলরেডি বের করে নেওয়া হয়েছে। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে কিছু কমন নেই, তার মানে একটি সংখ্যা 12x, অন্য সংখ্যাটি 12y। আর প্রশ্নানুসারে আমাদের বলে দিয়েছে যে দুটি সংখ্যার গুণফল 2160, তাহলে 12x × 12y আমরা লিখতে পারি 2160। তাহলে লিখে ফেলি। প্রশ্নানুসারে 12x × 12y = 2160। তাহলে xy = 2160/12 × 12। তাহলে 12 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে 12 × 12, 8 × 12 = 96। আর 12 দিয়ে আবার কাটলে হলে 12 × 12, আর হবে হচ্ছে 5 × 12 = 60। তাহলে x × y হয়ে গেল 15। আর আমরা জানি যে এক্স আর ওয়াই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এক্স আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা দেখে এমন দুটি সংখ্যা আমাদেরকে বাছতে হবে যাদের গুণফল 15 হবে। তাহলে এক্স ও ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা ধরে এর ইকুয়েশনের নাম দিয়ে দিই 1 নম্বর। 1 নম্বর সমীকরণের সম্ভাব্য চিত্র নিম্নরূপ। কি হতে পারে? এক্স যদি 1 ধরি, ওয়াই যদি 15 ধরি, তাহলে দুটোর গুণফল হয়ে যাবে 15। আর কি হতে পারে? এক্স যদি 3 ধরি আর ওয়াই যদি 5 ধরি, বা উল্টোটা, এক্স যদি 5 ধরি, ওয়াই যদি 3 ধরি, তাহলেও কোনো পার্থক্য হবে না, কারণ অন্য অংশটা কমন 12। সেই 12কে 3 দিয়েও গুণ করলে যা একবার তাই হবে, আর 12কে 5 দিয়ে গুণ করলে সেই একই হবে। আর উল্টো দিকে আবার যদি এই 12 রয়েছে, 12কে 2 দিয়ে গুণ করলে সেই সংখ্যা দুটো কিন্তু একই থাকবে। তাহলে 3 আর 5 গুণ করলে আমরা 15 পেয়ে যাচ্ছি। তাহলে 1 আর 15, আর এদিকে 3 আর 5 হলো পরস্পর মৌলিক এবং এদের গুণফল আমরা পেয়ে যাচ্ছি 15। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যা দুটি = 12 কমন। x যদি 1 হয় তাহলে একটি সংখ্যা হবে 12 ও 12 কমন। y যদি 15 হয় তাহলে 15 × 2 = 30, 3, 15 × 15, 16, 17, 18। তাহলে একটি সংখ্যা হয়ে যাবে 12, অন্য সংখ্যাটি হবে 180। অথবা 12 কমন, একটি সংখ্যা x যদি 3 হয় তাহলে একটি সংখ্যা হয়ে যাবে 36, ও 12 কমন, অন্য সংখ্যাটি y যদি 5 হয় তাহলে 5 × 12 = 60। তাহলে এক্ষেত্রে দুটো সম্ভাব্য উত্তর, হয় সংখ্যা দুটি হবে 12 ও 180, অথবা সংখ্যা দুটি হবে 36 ও 60। অ্যান্সার।